তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা তো আমি ভালো আছি। বন্ধুরা, আমাদের রায়হান আব্দুল নামাজের জন্য রেডি হয়েছে। এই যে নামাজে যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস। আর এদিকে আমাদের আব্দুল গোসল করে বসে আছে, এখন নামাজে যাবে। আজান দিয়ে দিছে, এই যে নামাজে যাইতেছে। যাও তনু ভাই, যাও টুপি নিছো। এই যে যাইতেছে আমাদের রায়হান আব্দুল। তনু ভাই আমি এদিকে রান্না বান্না চড়াইছি। তনু ভাই নামাজে যাইতেছে। এই যে নামাজের জন্য বাড়িয়ে গেল। আমি কি রান্না করব, দুই ছেলে তো নামাজে গেছে। আমি এখন রান্নার জন্য আয়োজন করতেছি বন্ধুরা। তো এদিকে আছে লতি। লতি আমি টাইলা নিছি, টাইলা ধুইয়া তারপর রাখছি। এদিকে ঢেঁড়সটা টালবো, ঢেঁড়স দিয়ে টক দই দিয়ে রান্না করব। ছেলেরা তো জানে না, এইভাবে পছন্দ করে। আর লতিটা মশলা দিয়ে ভাজি করব। আর ডিম সিদ্ধ বসাইছি, ডিমের রোস্ট করব। ডিমের রোস্টের জন্য এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিয়েছি আমি এদিকে। আর এদিকে রোস্টের জন্য দুধ রাখলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, এই সব কিছু আমি রেডি করছি। এখন রান্নাটা বসাবো। ডিমগুলো সিদ্ধ হয়নি, আমি ঢেঁড়সগুলো টাইমে নেব। তো বন্ধুরা, আপনারা আমার ছেলে দুটার জন্য দোয়া করবেন বেশি বেশি। এগুলোর অনেক সমস্যা থাকে। আব্দুলের তো জানেন, কিছুদিন আগে 3 লাখ খরচ করে চোখের অপারেশন করেছি। চোখের সমস্যা, লেজ বসাইছি এক চোখে, আরেক চোখে অপারেশন হয়েছে, দোনো চোখে একসাথে অপারেশন হয়েছে। আব্দুলেরও 2বার জানেন, একবার হাতের আড্ডি ভেঙে গেছিলো রাহানের, আরেকবার গলার হাড়টা ভেঙে গেছিলো, ফাইটে গেছিলো আর কি। তো হেরার জীবন থেকে এই 2 বছরে ঘরে বসেছিল। দুইটারে অনেক মুসিবত। তারা জমজ, তার জন্য দোয়া করবেন। তারা আল্লাহ তাদেরকে যাতে সুস্থ রাখে, ভালো রাখে। আমার ছেলেগুলোর জন্য দোয়া করবেন। আর আমরা এখন রান্নাবান্না বসাবো। আর কি, আমাদের পিয়া তো দেশে বেড়াতে গেছে, তাই আমার একটু লেট হতেছে কাজে। ঘরটার গুছাইতে হয়, এদিক দিয়ে আবার রান্না শেষ করতে হয় আর কি। তো বন্ধুরা দেখেন, আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এই যে ভাজতে নিয়েছি আমি। এখন আমি ভেন্ডিটা বসাই দিব, তেলটা দিয়ে দিতেছি। ঢেঁড়স আর ভেন্ডি ওখানে দিব। টক দই একবারে গলে গেছে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। আদা বাটা, এখন আমি জিরা বাটাটা দিয়ে দিব। জিরা বাটা নয়, জিরা বাটি। মশলার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব টক দইটা। দিয়ে দিলাম। এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ভেন্ডি তরকারি হয়ে গেছে। এখন উঠে নিব, ডিমের রোস্টটা বসাবো। এখন আমি ডিমের রোস্টটা বসাই দিব, তেলটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এখানে রসুন আর আদা একসাথে ব্লেন্ডার করছি আমি।
রসুনটা দিয়ে দিলাম। এদিকে আমার রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা এখন আমি একটু পানি দিয়ে দিব। আমি আমার মতো করে রান্নাছি, অনেক রকমের রান্না যায় এই আর কি বন্ধুরা। এখন আমি ডিমটা দিয়ে দিব। এদিকে 6টা ডিম আছে। এখানে আমি হলুদ মরিচ কিছু দিয়ে কাঁচামরিচ দিব। আমি এখন দুধটা একটু পানি দিয়ে মিক্স করে নিব। এখন আমি দুধটা দিয়ে দিব, তারপর দুধটা মিক্স করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। তো এখন আমি এই যে বেরেস্তাটা দিয়ে দিব। আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে। দেখেন আমাদের রায়হান আব্দুল নামাজের থেকে আসা পড়ছে, তো এখন অনেক গরম বাইরে, পানি খাইতেছে। আর এদিকে আমি রান্নাটা শেষ। বন্ধুরা এদিকে আমি ডাল বসাই দিছি, আর এদিকে দেখেন আমার ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে ডিমের রোস্ট রান্না করছি আজকে হয়ে গেছে। আর এইদিকে দেখেন ভেন্ডি রোস্টের মতোই হয়েছে দেখেন। এদিকে আছে শসা লেবু কাটা নিছি। আর আমাদের লতিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে বসাইছি। লতিও আমি টক দই দিয়া মশলা দিয়া সব কিছু দিয়া বোনা করছি। আমার এই যে লতি রান্নাটাও হয়ে গেছে দেখেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে হয়ে গেছে রান্নাটা, লতি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এই যে লতিটা কালারটাও অনেক সুন্দর হয়েছে, গরম গরম। অনেক আজকে অল্প অল্প আইটেম, কিন্তু 3 আইটেম হয়েছে। আর সাথে আছে শসা লেবু আর ডাল বসাইছি আমি। তো বন্ধুরা আপনারা আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। আমি তো আপনারা জানেন আমি আমার বড় ছেলের সৌদি আরব পাঠাইছিলাম। তো এখন আমাদের ভাগ্যই খারাপ, কেউ দোষ দিয়ে লাভ নাই। যার মাধ্যমে পাঠাইছিলাম হ্যাঁ আমার বলে নাই এটা হচ্ছে সাপ্লাই বিষয়। তখন থেকে আমার ছেলের কপালে অনেক কষ্ট। আমার ছেলে ওইখানে যাই অনেক কষ্ট করতেছে। যাকে এখান থেকে আরেকখানে গেছিলো কিছু কাজের আশায়, ওইখানেও কিছুদিন কাজ হয়েছে, এখন আর কোনো কাজ নাই। এখন আমার ছেলে অনেক কষ্টে আছে। এদিকে আমরাও কষ্ট করি, অনেক ঋণ করে তো বিদেশ পাঠাইছিলাম। বন্ধুরা আপনারা জানেন আমি ভিডিওর ভিতরে বলছি অনেক ঋণ করে তো আমি বিদেশ পাঠাইছিলাম, কিন্তু কই যে ভাগ্য নাই। তো এখন ওইদিকে কষ্ট করতেছে। আমি বলছি যে ছেলে বাবা ওইদিকে কষ্ট করো না, আমার বহুত আদরের করতো। এদিকে যাইয়া বিদেশ সৌদি যাইয়া খাওয়া অনেক কষ্ট করতেছে আমার ছেলেটা এদিকে। তা আমি বললাম যে বাবা ওইদিকে আর থাকার কাম নাই, তুমি আইসা করো। এখন জানেন বন্ধুরা আসতেও পারে না, তো কোনো আকামা নাই, কোনো কোম্পানি নাই, কোনো আকামও নাই। এমনিতে অনেক কষ্ট আছে। তো এখন আসতেও পারতেছে না, আসতেই অনেক টাকা পয়সা লাগে। তো আমরা তো এদিকে অনেক সমস্যায় আছি এই আর কি। তাই এখন ঈদের পরে কোরবানি ঈদের পরে বলছে যে আইসা পড়বো কিছু ব্যবস্থা করে।
অনেক কষ্টের পরে আসতে হবে আর কি, জানেন তো যারা অবৈধ থাকে সৌদি, তারা কিভাবে আসে আপনারা তো জানেন। অনেক কষ্টের পরে দেশে আসতে হবে, কিছুই আনতে পারবে না, শুধু শরীরটা নিয়ে আসতে অনেক কষ্ট হবে। তো বন্ধুরা, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে শুধু দোয়া চাই এইটুকে। আমার মেজো ছেলেটার জন্য দোয়া করবেন, সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, আপনাদের জন্য আমরা দোয়া করি। আর বন্ধুরা, আমি তো জানেন আজকে 2 বছরে ইউটিউব চ্যানেলটা খুলছি, বড় আশা করে তো মানুষ ইউটিউব চ্যানেল খুলে। আমিও তো মনে করছি আমার ইউটিউব চ্যানেলটা খুলে আমি হয়তো সফল হব, আমার ছেলের পাশে, আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াবো। আসলে আমার কোনো সফলতাই হয়নি এই পর্যন্ত, কিছুই করতে পারলাম না। যাক, এরপরও আল্লাহর উপর ভরসা, আগাই যাইতেছি। আল্লাহ যদি কোনো দিন বড় সফলতা দেয় এই আর কি। আপনারা দোয়া করবেন, আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি কোনো দিন একদিন সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।